সারা বিশ্বে এখন ডিজিটাল সাংবাদিকতা ভীষণ পপুলার হয়ে উঠেছে, কিন্তু কেন? এবং এই ডিজিটাল সাংবাদিকতা আসলে কি? ডিজিটাল সাংবাদিকতা হলো যে সংবাদ সংগ্রহ করার পরে তা সম্পাদনা, প্রচার ও প্রকাশ এই ডিজিটাল মাধ্যমেই করা হয়, সেটাকে ডিজিটাল সাংবাদিকতা বলে। ডিজিটাল সাংবাদিকতার 5টা প্রকারভেদ আছে। আপনাকে এই সাংবাদিকতা করতে হলে বিশেষ করে কি কি বিষয়ে জানতে হবে? আগে আমাদের সংবাদ মাধ্যম মূলত কাগজে কলমে ছিল। পত্রিকা, রেডিও, টেলিভিশনের মাধ্যমে সংবাদ প্রচার করা হতো। এখন ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, পডকাস্ট এবং ভ্লগ, লাইভ স্ট্রিম এর মাধ্যমে যে সাংবাদিকতা করা হচ্ছে এটাই হলো ডিজিটাল সাংবাদিকতা। এর মাধ্যমে আমরা পৌঁছে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। আসুন এবার জেনে নেই ডিজিটাল সাংবাদিকতার বৈশিষ্ট্যগুলো। ডিজিটাল সাংবাদিকতার 5টি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম হচ্ছে দ্রুততর সংবাদ প্রচার। ডিজিটাল সাংবাদিকতায় আপনি যেখানেই যে টপিকটা নিয়ে কাজ করছেন সেটা দ্রুততম প্রচার করা যাচ্ছে। দ্বিতীয়ত আছে ইন্টারঅ্যাক্টিভিটি, যেমন আপনি একটা সংবাদ প্রচার করার পর সেই সংবাদে সরাসরি আপনার পাঠক ও দর্শক তার রিঅ্যাকশন দিতে পারছে, সেখানে সে মন্তব্য করতে পারছে। এবার আসেন মাল্টিমিডিয়া কন্টেন্ট। মাল্টিমিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি ব্যবহার করতে পারছেন। টেক্সট এবং ফটো কার্ড দিয়েও ডিজিটাল সাংবাদিকতা করতে পারছেন। ডিজিটাল সাংবাদিকতায় গ্লোবাল রিচ। আপনাকে মাথায় রাখতে হবে, আগে আমাদের রেডিও টেলিভিশনে যখন আমরা একটা সংবাদ প্রচার করতাম সেটা কিন্তু গ্লোবালি রিচ করতো না। সেই অঞ্চলে বা সেই দেশে আমাদের টেলিভিশনের অনুমোদন না থাকলে আমাদের সংবাদটা সেখানে প্রচার করতে পারতাম না। কিন্তু এখন অনলাইনে হওয়ার কারণে এই ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে আপনার দেশের একটা খবর খুব ইজিলি গ্লোবাল রিচ করছে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সংবাদটি সম্পর্কে জানতে পারছে। ডাটা ভিত্তিক সাংবাদিকতা, এখানে আপনি ডাটা অ্যানালিসিস করে প্রত্যেকটা বিষয় আপনি এটাকে এক ধরনের সার্ভারে রেখে দিতে পারছেন। আপনি যে সংবাদটা তৈরি করছেন, যেটা প্রচার করছেন, সেই সংবাদটা আপনার কাছে ডাটাবেজে থেকে যাচ্ছে। সো পরবর্তীতে আপনাকে এই বিষয়টা নিয়ে কোনো জবাবদিহিতা করতে হলেও আপনি খুব দ্রুততার সাথে এই বিষয়টি খুঁজে পাচ্ছেন বা আপনার ফুটেজটি খুঁজে পাচ্ছেন। এটা একটা অন্যান্য বৈশিষ্ট্য এই সাংবাদিকতার মধ্যে। ডিজিটাল সাংবাদিকতা করতে আপনাকে শুধু খুব ভালো লেখা জানতেই হবে না, পাশাপাশি অসংখ্য দক্ষতা থাকতে হবে। যেমন ধরেন, একটা লেখা আপনি কিভাবে সংবাদ মাধ্যমে তুলবেন এবং সেই লেখাটা কতটা সংক্ষিপ্ত হবে, আপনি সেটা কতটা দর্শকপ্রিয় করে তুলতে পারবেন এবং আপনার একটা ক্যাপশন দেখে মানুষ কিভাবে সেই লেখাটার মধ্যে ইন করবে, সেই দক্ষতা আপনাকে থাকতে হবে। আর তার সর্বপ্রথম দক্ষতা থাকতে হবে ফ্যাক্ট চেকিং। আপনি যে সংবাদটি প্রচার করছেন সেটা আসলে কতটা তথ্যবহুল, আপনাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। ডিজিটাল সাংবাদিকতায় সাংবাদিককে যে ধরনের চ্যালেঞ্জগুলো নিতে হয়, এক হচ্ছে আপনি যে তথ্য নিয়ে কাজ করছেন সেই তথ্য কতটা সঠিক এবং সেটা যাচাই বাছাই করেই আপনাকে ওই তথ্যটা সংবাদ হিসেবে প্রচার করতে হবে। এটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কোন টপিকে কোন বিষয়ের পরে একটি নিউজ প্রচার করছেন। এরপর আসেন আপনাকে এ বিষয়ে আর কি কি জানতে হবে। ধরেন আপনি একটা নিউজের লাইভে আছেন, কোনো একটা টপিক, যেমন ধরেন সচিবালয়ে কিছু দুষ্কৃতিকারীরা অ্যাটাক করেছে, সেখানে আপনি কি করবেন? আপনার অফিস আপনাকে পাঠিয়েছে ওই নিউজটা কভার করার জন্য। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খুবই সংক্ষিপ্ত আকারে ওখানকার পূর্ণ বিবরণটা ক্যাপশনের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে। এই পুরো কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। আপনি যখন একজন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা করতে এসেছেন তখন আপনাকে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের পূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে। আপনাকে কি করতে হচ্ছে? ওই টপিকের পরে শর্ট ক্যাপশন, আপনি কিভাবে ওই নিউজটাকে ওখানে আপলোড করবেন এবং দর্শক মন্তব্য করার জায়গা পাবে, এই পুরো কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে ডিজিটালাইজেশনে। সো আপনাকে পূর্ণ দক্ষতা জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে ভিডিওগ্রাফি। অনেক সময় হয় কি,
আমরা যখন সাংবাদিকতা করেছি তখন টেলিভিশন মাধ্যমে আমাদের জন্য একটা বিশাল জায়গা ছিল। যেমন আমাদের সাথে একজন ক্যামেরা পার্সন থাকতেন, আমাদের সাথে একজন ড্রাইভার থাকতেন, আমরা সেখানে যেতাম এবং সংবাদ সংগ্রহ করে নিয়ে আসতাম। সেটা আমরা অফিসে আসার পরে আমাদের একজন প্রডিউসার থাকতেন, আমরা একটা স্ক্রিপ্ট লিখলে সেই স্ক্রিপ্টটা দেখার জন্য 5 জন ব্যক্তি সেখানে থাকতেন এবং এই নিউজটা পূর্ণভাবে তৈরি করার পর এটা অন এয়ার হতো। সেখানে ক্যাপশন কি যাবে, সেই নিউজটার প্রধান শিরোনাম কি হবে সেটা দেওয়ার জন্য কেউ না কেউ আমাদের ওখানে নিউজ এডিটর হিসেবে থাকতেন। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এসে এখন এই সব কিছু শর্ট হয়ে গেছে। আপনার জন্য এই কাজটা আরও বেশি চ্যালেঞ্জের হয়ে গেছে। যেমন আপনি একটা স্থানে যাচ্ছেন, আপনাকে নিজেকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। আমরা যদি বলি এই যে মোবাইল জার্নালিজম, মোজো, এই মোবাইল জার্নালিজম এখন অনেকটা সহজ হয়ে গেছে মানুষের নিউজের সাথে রিলেটেড থাকার জন্য। সো আপনাকে কিছু বিষয় তো মাথায় রাখতেই হবে। আপনি যেখানে গিয়েছেন ওই টপিকের উপরে সম্পূর্ণ বিবরণ আপনাকে দিতে হবে এবং সেটা সঠিক তথ্য জেনে আপনাকে পূর্ণ বিবরণটা দিতে হবে। আপনি ওখানকার নিউজের ক্যাপশনটা দিতে হবে। ইভেন ওই যে লাইভ বা ভিডিওটা আপনি করছেন সেটাকেও আপনাকে অফিসে এসে নিউজটাকে আবারও মানুষের গ্রহণযোগ্যতায় যায় এভাবে তৈরি করে দিতে হবে। সো আপনার জন্য জায়গাটা বেশ চ্যালেঞ্জের। এর মধ্যে আরও একটা বড় বিষয় হলো শুদ্ধ উচ্চারণ। আপনি যে কথাগুলো বলছেন, যে টপিকে কথা বলছেন, সেটা সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণের হতে হবে। যে কথাটা বলছেন সেটা আপনার আঞ্চলিক ভাষায় নয়, আপনাকে একটু পরিমার্জিত চলিত ভাষা শিখে শুদ্ধ উচ্চারণে বিষয়টাকে মানুষকে বোঝাতে হবে। সংবাদ লেখার সম্পাদনা স্পষ্ট এবং বিশ্লেষণমূলক হতে হবে। আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে এবং উত্তর বিশ্লেষণ করতে হবে। লেখা শর্ট ফর্মে করতে হবে এবং অবশ্যই সেটা স্পষ্ট হতে হবে। এই সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে আরও যেসব চ্যালেঞ্জগুলো নিতে হবে, আপনি একটা বিষয় একটা টপিকের পরে কাজ করবেন বা যে কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে একটা হট্টগোল বেঁধেছে, ওখানে 5 জন ব্যক্তি আছে, আপনি অনেককেই চিনেন না। অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, এখন আপনাকে লাইভে দাঁড়াতে হবে। তাহলে আপনি কি করবেন? তাকে চিনবেন বা কিভাবে আরও 5 জনকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনি যাদেরকে চিনছেন না, এখন আমাদের কাছে সবচেয়ে ভালো মাধ্যম হলো গুগল। আপনি অবশ্যই গুগল করবেন, আপনি ওই ব্যক্তির ছবি দিয়ে বলেন, ওই ব্যক্তিকে জানার চেষ্টা করেন, ওই ব্যক্তির সম্পর্কে আপনি 5 মিনিট উইকিপিডিয়ায় পড়েন, দেন আপনি তার সম্পর্কে সব কিছু জানতে পারবেন। এরপর আপনি স্পষ্ট একটা ধারণা দিতে পারবেন সাধারণকে যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। শুধু যে আপনি একটা মোবাইল নিয়ে মোবাইল জার্নালিজম করতে গেছেন, আপনার কাছে একটা এইচডি ক্যামেরা আছে, আপনি জার্নালিজমে চলে গেছেন, বাট আপনাকে যাওয়ার আগে এই শুদ্ধ এবং স্পষ্ট ধারণাগুলো নিয়ে অবশ্যই সংবাদ মাধ্যমে যেতে হবে। কারণ সংবাদ মাধ্যম মানুষের জন্য কথা বলে। আপনি যদি সাধারণ মানুষকে ক্লিয়ার করে স্পষ্টভাবে বোঝাতে পারেন আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে আপনার সাংবাদিকতা সার্থক। সর্বোপরি বলবো, ডিজিটাল জার্নালিজম এখন সারা বিশ্বে ভীষণ প্রসিদ্ধ। সেক্ষেত্রে এটা ধীরে ধীরে আরও অনেক জায়গা করে নেবে এবং ভবিষ্যতে শুধুমাত্র ডিজিটাল জার্নালিজম টিকে থাকবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ এবং এই বিষয়গুলো মাথায় রেখে সাংবাদিকতা করতে পারলে আপনি অবশ্যই সাকসেস হবেন। সব সময় খেয়াল রাখবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের জানার জ্ঞান এখন খোলাই আছে। অবশ্যই যেটা জানেন না সেটা সম্পর্কে গুগল করে সাধারণ মানুষের কাছে শুদ্ধ ও সুন্দর তথ্যটা পাঠানোই হলো আপনার দায়িত্ব। ভালো থাকবেন।